শীতের সরকারের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আমি দাবি জানিয়েছিলাম। তো এই সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, এই বিষয়ে দূতাবাসও যাতে দ্রুত উদ্যোগ নেয়। আমরা স্বপ্ন দেখি যে প্যারিসের আকাশে থেকে নামতেছে বাংলাদেশের পতাকা সহ বাংলাদেশ বিমান। বাংলাদেশি কমিউনিটি যারা থাকে এদের আসলে এখানকার থাকার ক্ষেত্রে কোন ব্যাপারগুলো খুবই সমস্যা বা আপনার কাছে মনে হয় যেগুলো সলভ করলে ভালো হয়, সেটা সরকারি মাধ্যমে হোক, ক্যাম্পাসের মাধ্যমে হোক, বা কোন ব্যাপারগুলো ওনারা খুব বেশি ফেস করে প্রবলেমগুলো? আচ্ছা, বাংলাদেশের এখানে সবচেয়ে বড় যে সমস্যা ফেস করে সেটা হইল রিসেন্ট একটা সমস্যা চলতেছে। বাংলাদেশি কমিউনিটি যারা থাকে এদের আসলে এখানকার থাকার ক্ষেত্রে কোন ব্যাপারগুলো খুবই সমস্যা বা আপনার কাছে মনে হয় যেগুলো সলভ করলে ভালো হয়, সেটা সরকারি মাধ্যমে হোক, ক্যাম্পাসের মাধ্যমে হোক, বা কোন ব্যাপারগুলো ওনারা খুব বেশি ফেস করে প্রবলেমগুলো? আচ্ছা, বাংলাদেশের এখানে সবচেয়ে বড় যে সমস্যা ফেস করে সেটা হইল রিসেন্ট একটা সমস্যা চলতেছে। এটা যেহেতু আপনি বলছেন প্রসঙ্গক্রমে, আমাদের পাসপোর্ট সমস্যা, এটা সব সময়ই থাকে। বাংলাদেশে যে সবচেয়ে বড় সমস্যা পাসপোর্ট, বিশেষ করে আমাদের নাম, প্রেনম, আমাদের ডাক নাম, ফ্যামিলিগত নাম, এই সমস্যার কারণে পাসপোর্ট ঝামেলা হয়ে যায়। অনেকের বার্থ সার্টিফিকেটে একটা নাম থাকে, পাসপোর্টে একটা নাম, আবার ভোটার আইডিতে একটা নাম। এই সমস্যার কারণে দেখা যায় যে তৃতীয় পক্ষ এখানে সুযোগ নেয়। তো অনেক বাংলাদেশের হয়রানির শিকার হয়। ইদানিং আরেকটা সমস্যা হচ্ছে, সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না পাসপোর্ট রিনিউ করতে গিয়ে। তো এখানে দালালরা ঢুকে গেছে, অনেক দালাল এইখানে অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করতেছে, যার কারণে অনেক প্রবাসীরা তাদের এইখানে সহজে যে কার্ড করতে পারবে, ফ্রান্সে নিয়মিত হবে, এই ধরনের অনেক প্রশাসনিক কাজ আটকে গেছে পাসপোর্ট না হওয়ার কারণে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই সমস্যাটা দ্রুত সমাধান করা হয়। যেহেতু এই সরকার, বিশেষ করে এই বিএনপি সরকার কিন্তু প্রবাসী বান্ধব সরকার, আমরা জানি যে সমাধান হোক। আর পাশাপাশি এখানে যে বাংলাদেশিদের যে সবচেয়ে বড় সমস্যা যেগুলো হচ্ছে বাসস্থান কেন্দ্রিক সমস্যা, নিয়মিত হোক আর অনিয়মিত, সহজে এখানে বাসা পাওয়া যায় না। আর যেসব বাসা পাওয়া যায় এটা অনেক ব্যয়বহুল, বাংলাদেশিরা সহজে নিতে পারে না। সরকারিভাবে বাসা পেলে তাদের হয়তো। এটা ফ্রান্স সরকারের এটা বাংলাদেশ সরকারের কিছু করার নাই। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে আমাদের আরও কয়েকটা দাবি আছে। আমি এর আগেও কাজ করেছি, অতীতের সরকারের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আমি দাবি জানিয়েছিলাম যে বিশেষ করে সরকারি করেছে লাশ প্রেরণ বাংলাদেশিদের, এই জিনিসটা যাতে করা হয়। আমরা জানি মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে সরকারি করেছে, কিন্তু লাশ নেই। একজন প্রবাসী সারাটা জীবন দেশের জন্য দিয়ে গেল, কিন্তু শেষ সময়টা আসলে তার জন্য মানুষের কাছে হাত পাততে হয়, কারণ অনেকে কিন্তু ইকোনমি করে না। তো শেষ পর্যন্ত মৃত্যুর পরে দেখা যায় আমরা বিভিন্ন দোকানে, বিভিন্ন জায়গায় গিয়ে এই মানুষটাকে দেশে পাঠানোর জন্য মানুষের কাছে হাত পাততে হয়। এই জিনিসটা যাতে না হয়, এই প্রবাসীটার লাশ যাতে সরকারি খরচে নেই, যে লোকটা সারা জীবন দেশের জন্য দিয়ে গেছে, সরকারি খরচে তার লাশটা যাতে যায়। আর আমাদের আরেকটা প্রাণের দাবি হইল, বিশেষ করে ফ্রান্স প্রবাসীদের দাবি হইল, যাতে প্যারিস টু ঢাকা ফ্লাইটটা চালু হয়। এটা নিয়ে আমরা অনেক দিন থেকে কথা বলতেছি, অনেক দিন থেকে এটা নিয়ে চেষ্টা করতেছি। এর আগেরও যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনার সামনে আমি একটা প্রোগ্রামে বক্তব্য রাখছি। তো উনি পরে ওনার বক্তব্যের সময় বলছেন যে এটা হয়ে যাবে। তো আমরা এই কথার ফুলজুরি শুনছি, কিন্তু এটার বাস্তবায়ন হয় নাই, বাস্তবতা দেখি নাই। আমরা আশা করি এই প্রবাসী বান্ধব সরকার এটার একটা বাস্তব রূপ দিবে, প্যারিস টু ঢাকা ফ্লাইট চালু হবে। আমরা স্বপ্ন দেখি যে প্যারিসের আকাশে থেকে নামতেছে বাংলাদেশের পতাকা সহ বাংলাদেশ বিমান। এটাই আমরা চাই।